প্রার্থনা করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস। যখন এখান থেকে বের হবে তখন তুমি বলো গুফরানাকা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়া করো। পৃথিবীর কোন বিশেষ ভূখণ্ড না, একেবারে মক্কা শরীফ থেকে শুরু করে আফ্রিকার সমুদ্রের ওই তীর, যেখানে এখন মুসলমানরা রেডিও স্টেশন নির্মাণ করেছে, যেখান থেকে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত সারা পৃথিবীতে সম্প্রচার করা হয়, সেখান পর্যন্ত যদি কোনো একজন মুসলমান সফর করে, তাহলে পৃথিবীতে এমন কোন মুসলিম জনপদ পাবে না যেখানে বিপুল পরিমাণের শিশু, যেখানে বিপুল পরিমাণের নারী এটা জানে না যে তার নবী কিভাবে পেশাব পায়খানা করতে শিখিয়েছেন। আইডল নমুনা। আমি আপনাদের খেদমতে এই প্রশ্ন করতে চাই যে একেবারে পেশাব পায়খানা থেকে শুরু করে কোন হাতে খেতে হবে, কিভাবে খেতে হবে, খাওয়ার আগে কি দোয়া পড়তে হবে, খাওয়ার পরে কি দোয়া পড়তে হবে, এখান থেকে শুরু করে আমাদের ব্যাংকিং লেনদেন পর্যন্ত, ব্যবসা বাণিজ্য পর্যন্ত কিভাবে করলে সেটা আল্লাহ মানবেন আর কিভাবে করলে আল্লাহ মানবেন না, এই সমস্ত বিষয়াবলী এই জাতিকে কে শেখায়? কে শেখায়? আবার আল্লাহ কেন না, কিন্তু ঈশ্বর জিকির করাই গেছেন না একবার, আল্লাহ তো জিকির করাই গেছেন, গেছেন না বিশ্বাস? কে? ওলামায়ে কেরাম। কে শেখায়? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের এই ধারাবাহিক মেহনতের কারণে সারা পৃথিবীতে ইসলামটা ঠিক ওই রকমের আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় গ্রহণ করেন ওই দিন ইসলামটা যেমন ছিল। আবার ওই প্রশ্ন করবেন না আমাদের তালেব ইলমদের মতো, আবু বকর যেমন তেমন কি না বলেছি যে আমি তো আমার বাবার মতো না, ইমাম সাহেব কেন খাজা মঈনুদ্দিন চিশতির মতো নাই, প্রশ্ন করা যাবে না। ১৫০০ বছর পরে এসে একজন শিশু যার বয়স মাত্র ৮ বছর ৯ বছর, সে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ায় বিড়বিড় করে, মাঝে মধ্যে যদি ঢুকে যেতে চায় মা ডাক দেন পেছন থেকে, আব্দুল্লাহ, তখন তাড়াতাড়ি আবার ব্যাক করে তারপর জোরে সরে বলতে থাকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আছে না নাই? প্রত্যেকটা প্রাইমারি স্কুলে দোয়া প্র্যাকটিস করাতে হয়, তাই না? হাই স্কুলে, ইউনিভার্সিটিতে, কোন জায়গায়? মাদ্রাসায়। আর মাদ্রাসায় পড়ায় কে? সব অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করার স্যারেরা, নাকি? ওনারাও কিছু পড়ায়, একবারে যে কিছু পড়ায় না তা না। এই কথাটা বলে আমার আলোচনা শেষ করবো, মনে হয় ১৫ মিনিট। এই কথাটা বলে আমার আলোচনা শেষ করবো। ওলামায়ে কেরাম কি শেখাচ্ছেন? ওলামায়ে কেরাম সম্পর্কে আমাদের জাতির একটা শ্রেণীর অ্যালার্জি আছে, সেটা মাঝে মধ্যে এজমা পর্যন্ত চলে যায়। যখন এজমা হয় তখন এখানে সেখানে আমাদেরকে মাহফিল করতে দিবে না। এটা যখন অ্যালার্জি থেকে এজমায় যায় তখন আমাদের ইউনিভার্সিটি ওয়ালারাও পড়ায়, ভালো ভালো জিনিস পড়ায়। তারা যা পড়ায় সব পড়ানো যদি সংক্ষেপে আমরা বলি তাহলে ২ রকমের। এক রকমের হলো অভিজ্ঞতার আলোকে বস্তুর সুন্দর ব্যবহার। আরবি ভাষায় এই ফ্যাকাল্টির নাম হলো কুল্লিয়াতুল উলুম। এটা নাম দিয়েছে, ব্যক্তিগতভাবে এই শব্দ আমার পছন্দ না। তার কারণ হলো ইলমের বহুবচন হলো, আর এখানে উলুম মানে হলো সায়েন্স। কুল্লিয়াতুল উলুম মানে হলো সায়েন্স ফ্যাকাল্টি। সায়েন্স ফ্যাকাল্টির জন্য আরবি ভাষা কুল্লিয়াতুল উলুম এই কারণে ঠিক না যে ইলম এটা ইসলামের নিজস্ব পরিভাষা। ইলমের সংজ্ঞা কি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইলমের সংজ্ঞা আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। কোরআন যেহেতু শাস্ত্রীয় বই না, এই জন্য বলেন না এই কথা কোরআনে কারীমের মধ্যে ওয়া মানাহু ইসতিলাহান বলে নাই। বাকি এটা বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানুষের মধ্যে কেবল তারাই আল্লাহকে যথা